জীবনে চলতে গেলে ভালো মন্দ দুটোই থাকবে। যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে, আর যেটা খারাপ সেটা বর্জন করতে হবে। কিছু লোক মন্দ কথা বলতেই পারে, তার জন্য পিছিয়ে আসলে চলবে না। নিজেকে প্রতিষ্ঠিত করে তা অবশ্যই প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটিও আপু ভাইয়াদের কাছে, ছোটো সোনামণিদের কাছে, আন্টিদের কাছে, সবার কাছে ভালো লাগবে। তো ভিডিও আজকে সকাল থেকেই শুরু করেছি। মাহির আব্বুকে নাস্তা বানিয়ে দিয়েছি, ও খেয়ে লাঞ্চ নিয়ে অফিসে চলে গিয়েছে। আর আমার ছেলেকে আমি নাস্তা করে দিয়েছি, সে টেবিলে বসে নাস্তা করে নিচ্ছে। আর আমার জন্য এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে আসলে একসঙ্গে খাওয়া হচ্ছে না, একজন একজন করেই খেয়ে নিচ্ছি। আমরা সব সময় মা ছেলে একসাথে খেয়ে থাকি, কারণ মায়ের আব্বুর সঙ্গে সকালে আসলে খাওয়া যায় না, ও অনেক সকালে বেরিয়ে যায়। তো এই জন্য অত সকালে খাওয়াটা আসলে সম্ভব হয় না। তো এই জন্য আমরা মা ছেলে পরে করে নিই নাস্তাটা। কিন্তু আজকে আমার ছেলেকে আগে দিয়ে দিয়েছি যে তুমি নাস্তা করে নাও, তারপরে আমি আমারটা বানিয়ে নিয়ে এসে আমি আবার করব। তো এখানে গরুর মাংস কালকে রাতে বানিয়ে রেখেছিলাম, রান্না করে রেখেছি। তো এটা মায়ের আব্বু লাঞ্চ নিয়ে গিয়েছে, গরুর মাংস আর ভাত, আর পরোটা দিয়েও খেয়ে গিয়েছে। ভাত রান্না করে নিয়েছি। তো সকালেই আমি অবশ্য ভাতটা রান্না করে নিই একবারে, ওটাই আমরা মা ছেলে দুপুরে ওভেনে গরম করে খেয়ে নিই। তো আমি এখানে নাস্তা করে নিচ্ছি, পরোটা, গরুর মাংস আর সেমাই। তো এভাবে পরোটা বানালে মাঝে মাঝে খেতে ভালোই লাগে। অনেক সময় অনেক তেল দিয়ে বানাই, তখনও সফট থাকে। আর একটু তেল কম দিলে এরকম একটা পোড়া পোড়া ভাব আসে, উপরেরটা একদম ক্রিস্পি হয়ে যায়। তো এটা দিয়ে চিনি দিয়ে খেতেও ভালো লাগে, মাংস দিয়ে খেতেও ভালো লাগে, আর চা দিয়ে তো অবশ্যই ভালো লাগে। আমি চা পরোটাও অনেক সময় খেয়ে থাকি, ভালো লাগে আমার কাছে। তো চিনি দিয়ে খেলাম, খাওয়ার পরে এখন আবার মাংস দিয়ে খাচ্ছি। মাংস দিয়ে খাচ্ছি আর ফিল হচ্ছে কুরবানি ঈদের, সামনেই তো কুরবানি ঈদ, ইনশাল্লাহ কুরবানি তো দিবই। তো মাংস পরোটা খাচ্ছি আর কুরবানি ঈদের কথা মনে হচ্ছে। মাংসটাও অনেক টেস্টি হয়েছিল, খুব মজা হয়েছিল খেতে। তো প্রতিদিনের মতো যা যা কাজকর্ম করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন তো গৃহিণীদের একই রকমই কাজ, তাই না? সকাল থেকে একদম রাত পর্যন্ত একইভাবেই ডিউটি পালন করতে হয়। তো আমার ছেলে তো নাস্তা করে টেবিলে সব রেখে দিয়েছে, আমিও নাস্তা করে নিলাম, নিয়ে এই তো সিঙ্কে চলে এসেছি। তো এই হাত ধুয়ে নিচ্ছি, এটাই কাজ। এখন এগুলো সব ধোয়া টোয়া কাজ শেষ করব, রান্না বান্না করব, এই তো। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। ব্লগ ভিডিও অনেকেই দেখতে পছন্দ করেন, তাই সবার কাছে আমার অনেক রিকোয়েস্ট, আপু ভাইয়াদের কাছে, আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কারো মনে যদি একটু দাগ কেটে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি একদমই নতুন, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমি প্রতিষ্ঠিত হতে চাই। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের একটা লাইক আসলে শেয়ারের কাজ করে, অনেক আপু ভাইয়াদের কাছে আমার ভিডিও পৌঁছিয়ে দিবে। তো এই হচ্ছে বেডরুমের অবস্থা, এসি চলে, এই জন্য সবসময় কাঁথা বেডশিট সব পায়ের নিচে রেখে দিই। যখন ঠান্ডা লাগবে তখন একটু টেনে নেবে, নিয়ে গায়ে দিয়ে দিবে, এই হচ্ছে অবস্থা। কারণ প্রচুর গরম, গরমে এসি ছাড়া তো আসলে থাকা খুবই কষ্টকর। এখন এসি একটা মানে ম্যান্ডেটরি হয়ে গিয়েছে সবার জন্য, কারণ এটা মানে সবার জন্য এতটাই জরুরি
যা বলার বাহুল্য। কারণ প্রচুর পরিমাণে গরম, ফ্যান দিয়ে আসলে কোনো কাজ হয় না, প্রচুর গরম, 2টা ফ্যান চালালেও আর খুবই গরম লাগে। এর জন্য এসিটা আসলে এখন সবার প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গিয়েছে। এটা শৌখিনতা নয়, এটা প্রয়োজন। প্রয়োজনের কারণে এই এসিটা আসলে নেয়া। তো যাই হোক, শান্তির একটা জিনিস। তো এই তো আমি বেডরুমটা গুছিয়ে নিলাম। এখন প্রতিদিনের কাজ এটাই, প্রতিটা গৃহিণীর এটাই কাজ। তো কখনো আগে গুছিয়ে নিই, কখনো পরে গুছিয়ে নিই, এরকম আর কি। যখন যেভাবে সময় পাই তখন সেভাবেই কাজগুলো করে নিই। তো নাস্তা তো করে নিলাম, নিয়ে এখন চা খাচ্ছি, চা খাবো, চা বানিয়ে নিচ্ছি। তো চা তো খেতেই হবে, কারণ চা খেলে এনার্জি পাওয়া যায়। দুধ চা যদিও ক্ষতিকর জানি, তবুও মানে দুধ চাটাই প্রেফার করি, অনেকক্ষণ পর্যন্ত স্টেবল থাকা যায়। তো এখানে চা বানিয়ে নিচ্ছি। আমি এভাবেই বানাই, আগে দুধ চিনি কাপের মধ্যে দিয়ে দিই, মগে আর কি। আমি তো কাপে চা খাই না, মগেই খাই। আর চা পাতি দিয়ে চাটা ফুটিয়ে নিই, নেওয়ার পরে এভাবে মগের মধ্যে ঢেলে নিই। আর আমার এই পাতিলটা একটু ডিস্টার্ব, চা ঢালতে গেলে একটু পড়ে যায়, খুব ভালোভাবে সার্ভ করা যায় না, এতে একটু পড়ে গেল। এভাবেই চলছে। তো আমি এক জায়গায় নির্দিষ্টভাবে বসে অবশ্য চা খাই না, আমি একটু বারান্দায় যাই, পাশে যে ছাদ বাগান আছে সেগুলো দেখি, আরও টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো করি। মানে চায়ের কাপটা হাতে নিয়ে আমি অনেক কিছুই করে থাকি, টিভি দেখি, এটাও একটা কাজ। তো চা খেতে খেতে এই যে বারান্দায় চলে এসেছি। বারান্দায় তো প্রচুর রোদ, প্রচুর গরম। তো গাছগুলোতে আসলে পানি দেওয়া হয় নাই, শুকিয়ে গিয়েছে, দিতে হবে। আর রোদের জন্য 2 বেলায় মনে হয় পানি দিতে হয়, এরকম একটা অবস্থা। তো হচ্ছে এখানে সিড ছিটিয়েছিলাম, কোনো টবে গাছ উঠেছে, কোনো টবে ওঠেনি। তো এই গাছগুলো বড় হলে অবশ্যই ফুল আসবে, আর আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা তো একটা গাছ, এটাতে অনেক রকমেরই ফুল, একদিকে সাদা, একদিকে একটু রানী গোলাপের কালারের ফুল আসে। তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি এর আগে। তো আবার যদি ফুল আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ ফুল তো সবাই ভালোবাসে, দেখতেও ভালো লাগে। আর বারান্দায় ফুটিয়ে থাকলে তো কোনো কথাই নেই, বারান্দায় যখন ফোটে গাছে তখন খুবই ভালো লাগে দেখতে, বারান্দার লুকটাই চেঞ্জ হয়ে যায়। মায়ের আব্বু মায়ের জন্য এগুলো বাসায় পরার শর্ট প্যান্টগুলো নিয়ে এসেছে, খুবই কমফোর্টেবল, রাফ ইউজের জন্য খুবই ভালো। তো এই আর কি। আর আমি চা খাচ্ছি, আর এই যে পাশের ছাদ বাগান দেখছি, কোথায় আম আছে আর কোথায় কাঁঠাল আছে। এই যে যাতে ঝড়ে না পড়ে যায় এজন্য এখানে জাল দিয়ে রেখেছে, ব্যারিকেড দিয়ে। তো কাঁঠালগুলো দেখেন, কাছ থেকে দেখাচ্ছি, কত বড় বড়, আরও বড় হবে, অনেক বড় হয়। তো এই ছাদ বাগানে ওনারা অনেক যত্ন করেন গাছগুলোর, প্রতিদিনই দেখি যে অনেক কিছুই করে গাছের পেছনে। তো পরিশ্রম করে, এর জন্য ফলও বেশ ভালো এসেছে। এবার প্রচুর পরিমাণে আম এসেছে, আর এই আমগুলো তো ফরমালিন মুক্ত। দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে। আমার জানালা দিয়ে দেখা যায়, বারান্দার জানালা, তারপরে রুমের জানালা, রান্নাঘরের জানালা, সব দিক দেখেই দেখা যায় আর কি। তো চা খেতে খেতে টিভিও দেখছিলাম। আমি অনেক আপুর ভিডিও দেখি, ব্লগ ভিডিওগুলো আমি ব্যক্তিগতভাবে নিজেও খুব পছন্দ করি, তো দেখি বসে বসে। আর এটা ছিল পরের দিনের ভিডিও। আমি মুরগির মাংসটা আগে থেকেই কষিয়ে রেখেছিলাম, রাতের বেলায় কষিয়ে রেখেছি, সকালে জাস্ট একটু পানি দিয়ে ঝোলটা দিয়েছি। তো যেহেতু খিচুড়ি করব, খুব একটা বেশি ঝোল রাখবো না। তো এই যে খিচুড়ির জন্য চাল ডাল সব ধুয়ে নিয়েছি, আজকে মসুর ডাল দিয়ে নিই, মুগ ডাল দিয়েই খিচুড়িটা করছি। মানে মসুর ডাল অতিরিক্ত গরম, তো এই কারণে বললাম যে আজকে মসুর ডাল দিয়ে না করি, আজকে মুগ ডাল দিয়েই করি। তো এই যে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর আমার ছেলে
তার একটা আবদার, স্কুল হলেই তার একটা আবদার যে সে তাকে খাওয়াই দিতে হবে। আমার একটাই ছেলে, তো তার আবদার আমি পূরণ করি, চেষ্টা করি পূরণ করার। তো ডিমের মধ্যে সে পেঁয়াজ কাঁচামরিচ কিছুই খায় না। সে এই যে জাস্ট লবণ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এই একটা মরিচ খিচুড়ির মধ্যে পড়েছে, তাই বলে যে মা তাড়াতাড়ি সরিয়ে ফেলো, মুখে পড়লে ঝাল লাগবে। দেখেন এত বড় একটা ছেলে, তাকে খাওয়াই দিতে কেমন লাগে। তার একটা আবদার, কিছুই করার নেই। আমি প্রতিদিনই খাওয়াই দিই, দিয়ে তারপরে স্কুলে দিয়ে আসি। তো আমি আজকে বলেছি যে তোমার আন্টিদের সাথে তোমার এই আবদারটা পূরণ, তোমার আবদার যে পূরণ করতে হয়, এটা আমি আজকে তোমার আন্টিদেরকে বলে দিব। তো বলে যে ঠিক আছে বলো, অসুবিধা নেই, তারপর আমাকে খাওয়াই দিতেই হবে। তো আমার একটা ছেলে, ওর জন্য অবশ্য আমার এই ইউটিউবে আসা। ও আমার ছেলে, মানে ও আমাকে খুবই সাপোর্ট করে যে তুমি করো, আমি তো আছি তোমার সাথে, যখন কোনো সমস্যা হবে বা কিছু হবে তখন আমি তোমাকে হেল্প করব, এই জন্য। তো সবসময় ও আমাকে হেল্প করে আসছে, আমি কখনো কোথাও আটকে গেলে ও আমাকে হেল্প করে। আর ও খুবই ভালো, ও মানে মন মানসিকতা বলেন আর মানুষকে হেল্প করার জন্য বলেন, সব দিক থেকেই সে খুবই একজন পারফেক্ট মানুষ। আমার ছেলে খুবই ভালো, আপনারা দোয়া করবেন। ওর পছন্দের খাবারগুলোই আমি করে দেওয়ার চেষ্টা করি। এই আম ভর্তা, এটাও কিন্তু তার খুবই পছন্দের একটি খাবার। কাঁচা আম তার খুবই পছন্দ, মানে কাঁচা আম দেখলেই মনে হয় জিভে পানি চলে আসে, এরকম একটা অবস্থা। তো মানে এত পরিমাণে যে সে টক খেতে পারে। এখানে অবশ্য একটু খেজুর গুড় দিয়েছি, লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এই তো আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি। তো আম খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সবসময় আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন, আমি সকলের সুস্থতা কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ আসি, আল্লাহ হাফেজ।